হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে ভূমি দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এইমাত্র প্রকাশিত হলো। এর আগে কিন্তু ভূমি দপ্তরে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি দিয়েছিলাম, যেটা কিন্তু একটি আলাদা ডিস্ট্রিক্টের। তো নতুন করে আলাদাভাবে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হচ্ছে। তো সমস্ত রকম বিস্তারিত আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সেক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। আর সামনের মাস মানে আগস্ট তারিখ থেকে আপনারা কিন্তু যে লাস্ট ডেট সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আগস্ট পর্যন্ত আপনারা কিন্তু যে ফর্ম সেটা কিন্তু করে নিতে পারবেন। এবার সামনের মাসের কত তারিখে লাস্ট ডেট রয়েছে, কিভাবে আবেদন করবেন, কোন কোয়ালিফিকেশন যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে, এই সমস্ত রকম বিস্তারিত থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। যারা আপনাদের এলাকায় ব্লক এরিয়ার মধ্যে যে সকল ভূমি দপ্তর অফিসগুলি রয়েছে, VLRO অফিস থেকে শুরু করে প্রত্যেকটি অফিস, সেই সকল অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মাত্রই কিন্তু প্রকাশিত হলো। যেখানে বলে রাখি, এখানেও কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা নেই, জাস্ট ইন্টারভিউর ভিত্তিতে পুরো যে প্রসেস, সেই প্রসেসটি এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো চলো বেশি দেরি না করে সেই যে রিক্রুটমেন্ট নোটিশটি রয়েছে সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। এবার আপনারা যদি সেই রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চান, সবার প্রথমে আপনাদের কিন্তু এই যে অফিসিয়ালি সাইট আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সাইটে চলে আসতে হবে, banglarbhumi.gov.in, এই সাইটে চলে আসতে হবে। এই সাইটের লিঙ্ক দেওয়া আছে ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে, অথবা চাইলে অফিসিয়ালিভাবে কিন্তু সেই যে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখান থেকেও কিন্তু অফিসিয়ালি পেজের যে লিঙ্ক, সেই সব লিঙ্কগুলি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলো সরাসরি সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের বলেছিলাম সবার প্রথমেই যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করা যাবে, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18+ থেকে নিম্নতম বয়স আপনাদের শুরু। এবার দেখুন, এখানে বলা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম অফিসে এই যে নিয়োগটি করতে চলেছে। আর এখানে আবেদন করার জন্য পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু পুরো যে প্রসেস সেটা কিন্তু রয়েছে। আর এখানে রিটেন টেস্ট যেহেতু নেই, সেক্ষেত্রে 3 বছরের জন্য ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ভিত্তিতে এই যে কাজটি পেয়ে যাবেন। পরবর্তীতে যদি কাজের প্রয়োজন হয় আপনাদের কিন্তু রেনুয়ালও করতে পারবেন। দেখুন, আবেদনটি শুরু হয়েছে 23/7/2024 তারিখ, ঠিক আছে, কালকে থেকেই আবেদনটি শুরু হয়েছে 23/7/2024 অন স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন। আর আবেদনটি চলবে 13/8/2024 তারিখ পর্যন্ত, মানে আগস্টের 13 তারিখ পর্যন্ত যে ফর্ম, সেই সকল ফর্ম কিন্তু জমা করতে পারবেন। অফলাইনের মাধ্যমে জমা করতে হবে। আর অফিসিয়ালি টাইম 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে ফর্ম সেটা কিন্তু জমা করে দিতে পারছেন। এবার দেখুন, এখানে আপনারা জমা করার সময় আপনাদের যে সকল ডকুমেন্টসগুলি দিতে হবে, অথবা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, গ্র্যাজুয়েশন মার্কশিট সার্টিফিকেট যাদের রয়েছে, কম্পিউটার সার্টিফিকেট যাদের রয়েছে, 1 অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে, কপি অফ পেমেন্ট রিসিভ। এখানে অনলাইন অফলাইনে আপনাদের কিছু পেমেন্টও করতে হচ্ছে। রাজ্য সরকারের একটি অফিসিয়ালি সাইট, এই সাইটে গিয়ে আপনাদের কিছু পেমেন্টও করতে হবে, সেটা আমি এই ভিডিওটির মাধ্যমে এক এক করে দেখিয়ে দিচ্ছি। যাদের আবেদনটি ঠিকঠাক থাকবে তারা কিন্তু পরবর্তী রিটেন টেস্টের জন্য ডাক পাবেন, যেখানে আর্থমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী কোয়েশ্চেন থাকবে, যেখানে 10 মার্কের, জেনারেল নলেজ থাকবে এখানে 10 মার্কের, কম্পিউটার নলেজ থাকবে এখানে 30 মার্কের। তো এইভাবে করে এই যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে টোটাল দেখতে পাচ্ছেন 15 মার্কের আপনাদের যে কোয়েশ্চেন, সেই সকল কোয়েশ্চেন এখানে থাকছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে চলে এসেছি। এই ফরম্যাটটিকে জাস্ট আপনাদের প্রিন্ট আউট করে নিতে হবে। সবার প্রথমে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এটা কিন্তু সমস্ত রকম বলা হয়েছে যে মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড দেখে ফিল আপ করতে বলা হয়েছে। এখানে কিন্তু খুব ভালোভাবে বলা রয়েছে। আর এখানে প্রত্যেকটি কিন্তু ফিল আপ করতে হবে, একটি ছাড়লেও কিন্তু আপনার যে ফর্ম সেটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে ফিক্স পাসপোর্ট সাইজের ছবি এখানে বসাতে বলা হয়েছে। এখানে আপনার নেম বসাবেন, এরপরে আপনার ফাদার্স নেম বসাবেন, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে আপনাদের সবার প্রথমে ভিলেজ, এরপরে পোস্ট অফিস, এরপরে পুলিশ স্টেশন, এরপরে আপনাদের কিন্তু ডিস্ট্রিক্ট, এরপরে আপনাদের কিন্তু পিনকোড নাম্বার, এই সমস্ত রকম এক এক করে ফিল আপ করে নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস, মানে বর্তমান ঠিকানা। এই যে প্রেজেন্ট অ্যাড্রেসটি রয়েছে, এই উপরে যে ফিল আপ করছেন যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে ডু, অথবা এখানে SAME যেটা সেম আপনাদের হয় সেটি কিন্তু লিখে দিতে পারেন যে কোনো একটি। এরপরে কন্ট্যাক্ট নাম্বার, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনাদের অ্যাডমিট কার্ডগুলি দেওয়া হবে। তো সেক্ষেত্রে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি অবশ্যই আপনারা টাইপ করবেন পরিষ্কারভাবে, সঙ্গে ইমেল আইডি কিন্তু আপনাদের দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনার যে মাধ্যমিক পাসে বা অ্যাডমিট কার্ড রয়েছে নইলে সার্টিফিকেট, সে দেখে ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। এখানে বলা আছে 1/7/2024, এই যে সন আপনাদের ধরা হবে 1/7/2024 অনুযায়ী টোটাল বয়স কত সেটা কিন্তু এখানে আপনারা ক্যালকুলেট করে বসিয়ে দেবেন। এরপর আমি আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম যে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। এই ভিডিওটির মধ্যে প্রমাণ সেটা রয়েছে। সেক্স এখানে দেখতে পাচ্ছেন মেল ফিমেল, যদি মেল হয়ে থাকেন পুরোটা লিখতে পারেন অথবা লিখতে পারেন, ঠিক আছে।
আর ফিমেল হলে ফিমেল লিখে দিবেন। এরপরে দেখুন ট্রানজ্যাকশন আইডি, এখানে আপনাদের কিছু ফি পেমেন্ট করতে বলেছিলাম, সেই ফি পেমেন্টটি কী করে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন স্ট্যান্ডার্ড অনুযায়ী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন আপনাদের যতদূর কোয়ালিফিকেশন রয়েছে এক এক করে এখানে ইয়ার অফ পাসিং বসিয়ে দিলেন, কত সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করছেন, 3টে বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন, এই ডিক্লারেশন জাস্ট এখানে সিগনেচার করে দিয়ে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এখানে পুনরায় আপনাদের সিগনেচার করে দিয়ে ডেট প্লেস দিয়ে আপনারা কিন্তু ফর্মটি জমা করে দেবেন। নিচের ঘরটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে না, জাস্ট এখানে বলা আছে অফিসিয়াল ইউজ অনলি, এটা কিন্তু আপনাদের জমা করতে হবে না। এই ফর্মটির সঙ্গে আপনারা এখন কী ফর্ম জমা করবেন, কী ডকুমেন্টস, সবার প্রথমে অ্যাডমিট কার্ড জমা করে দেবেন, আর এর সঙ্গে অবশ্যই মার্কশিট যেটা আপনারা উত্তীর্ণ করেছেন তার যে মার্কশিট, সেই সকল মার্কশিটগুলো এখানে অ্যাটাচ করে দিলেন। এরপরে নর্মালি কম্পিউটারে যে 6 মান্থের কম্পিউটার অথবা 1 ইয়ারের ডিপ্লোমা যেটা রয়েছে আপনার কাছে সেটা আপনারা অ্যাটাচ করে দিলেন। এরপরে অবশ্যই কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেটি আপনারা এখানে অ্যাটাচ করবেন। এরপরে আপনারা আধার কার্ড রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার অথবা ভোটার যে কোনো একটি এখানে অ্যাটাচ করবেন। এই কয়েকটি ডকুমেন্টস যা সেলফ অ্যাটাস্টেড করে তার সঙ্গে একটি পাসপোর্ট মাপের ছবি আলাদাভাবে সেলফ অ্যাটাস্টেড করে আপনারা কিন্তু একটি খামের মধ্যে ভরে তারপরে ফর্মটি জমা করে দিতে হবে। সঙ্গে কিন্তু যে পেমেন্ট রিসিপ্ট সেটা কিন্তু দিতে ভুলবেন না, নইলে ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। এখানে কিন্তু পেমেন্ট দিতে হবে, ঠিক আছে। এখানে বলা আছে যে অফলাইনের মাধ্যমে তো ফর্মটি জমা করতে পারবেন, ঠিক আছে, 10টা থেকে যে 5টার মধ্যে। তবে এখানে বলা আছে যদি আপনারা সেদিন বিশেষ করে লাস্ট ডেটের দিন যদি আপনাদের দেখা গেল শনিবার পড়ছে অথবা রবিবার পড়ছে, সেদিন তো অফিস বন্ধ থাকে, সেদিন তো আর কোনো মতে ফর্মটি আপনারা জমা করতে পারবেন না। তো নির্দিষ্ট সময় সঠিক টাইমে আপনারা কিন্তু ফর্মটি জমা করবার চেষ্টা করবেন। এরপরে নিচে দেখতে পারবেন এখানে কিন্তু সকল পোস্টের জন্য মানে সকল কাস্টের জন্যই কিন্তু ফি পেমেন্ট যেখানে লাগছে, ফি বলা হয়েছে 100 টাকা ফি পেমেন্ট আপনাদের করতে হবে, যেটা অনলাইন অফলাইন মোডেও আপনারা যে ফি পেমেন্ট সেটা কিন্তু করে নিতে পারবেন। অনলাইনে কী করে ফিল আপ করবেন, নিজের অ্যাকাউন্ট থেকে আপনারা ফোনপে, গুগল পে, যে কোনো ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু ফি পেমেন্ট করে নিতে পারবেন। এখানে নেম অফ দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্কের নাম অলরেডি দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট নাম্বার অলরেডি দেওয়া হয়েছে, সঙ্গে কিন্তু আইএফসি কোডও দেওয়া হয়েছে। তো আপনারা যখনই ব্যাঙ্কের নাম ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার সঙ্গে আইএফসি কোড সেখানে টাইপ করবেন, অটোমেটিকলি এটা চলে আসবে। তো সেটা আপনারা এখানে 100 টাকা ফি পেমেন্ট করে দিলেন। 100 টাকা ফি পেমেন্ট করার পর তার যে রিসিপ্টটি, সেই রিসিপ্টটির জেরক্স কপি এক সেট আপনার কাছে রাখবেন, আর এক সেট জেরক্স কপি কিন্তু আপনাদের ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে জমা দিতে হবে। যখনই আপনারা 100 টাকা ফি পেমেন্টটি করাবেন তারপর, আর এই 100 টাকা ফি পেমেন্ট যদি ফর্মটির সঙ্গে না অ্যাটাচ করে থাকেন সেক্ষেত্রে পুরো ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আর ধরুন আপনার 100 টাকা যে যে পেমেন্টটি সেটি করিয়ে নিয়েছেন কিন্তু ভুল করে আপনারা সেই ফর্মটির সঙ্গে দেননি, তাহলে সেই ফর্মটি অ্যাকচুয়ালি রিজেক্ট করে দেওয়া হবে গ্যারেন্টি। তো সেক্ষেত্রে এই স্লিপটি অবশ্যই সেই ফর্মটির সঙ্গে জমা করবেন। এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্টের নোটিশ নাম্বার, অলরেডি রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার সঙ্গে কত তারিখে প্রকাশিত হয়েছে সেটি এখানে দেওয়া হয়েছে। দ্য এঙ্গেজমেন্ট সেলফ পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিক হিসাবে পিরিয়ড অফ 3 ইয়ার্সের জন্য এখানে নিয়োগটি করতে চলেছে। ল্যান্ড রেকর্ড অফিসে বা ল্যান্ড রিফর্ম অফিসে এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন, যেখানে 3 বছরের জন্য বলেছিলাম। পরবর্তীতে যদি কাজ আরও বাড়ানো হয়, পরবর্তীতে আপনার কাজের পারফরমেন্সের উপর কিন্তু পরবর্তীতে আরও আপনার কাজটি বাড়লেও বাড়তে পারে। কোন পোস্টের জন্য, ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য প্রচুর এখন নিয়োগ হচ্ছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে। তো সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের এলাকায় এই সকল চাকরি বিজ্ঞপ্তিগুলি খুঁজছেন, আর বেশি দেরি না করে এই সকল আবেদনগুলি খুব তাড়াতাড়ি করে নেবেন। এজেশন চা হচ্ছে 21 থেকে 35 ইয়ার্সের মধ্যে। কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে আপনারা যে বেতনটি পাবেন 11,000 টাকা পার মান্থ। নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছেন 40টি শূন্যপদ রয়েছে। এখানে এও বলা হয়েছে যে 3 বছরের পর আপনার যদি কাজের পারফরমেন্স ভালো থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেটি বাড়ানো হবে। এখানে দেখতে পাচ্ছেন মেনলি আমরা চলে আসবো কোয়ালিফিকেশনের মধ্যে। দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন এনি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে আবেদন করা যাবে। আলাদা কোনো রকম শিক্ষাগত যোগ্যতা বা এক্সপিরিয়েন্সের প্রয়োজন এখানে পড়ছে না। জাস্ট এখানে নর্মাল 6 মান্থের যাদের কাছে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে অথবা 1 ইয়ারের, সেটা কিন্তু এখানে অবশ্যই আপনাদের দিতে হবে। কারণ কি এখানে যেহেতু কম্পিউটারের কাজ, কম্পিউটারের সার্টিফিকেট এখানে বাধ্যতামূলক। তো দেখে দিলাম আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখানে কি প্রয়োজন পড়ছে, বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, এর সঙ্গে 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট, ব্যাস, আর কোনো রকম প্রয়োজন এখানে পড়ছে না ডকুমেন্টসের। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। আর এটি কিন্তু বলে রাখি, অনেকে জানেন না এটি কোন ডিস্ট্রিক্ট, এটি কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আপাতত প্রকাশিত হয়েছে। এভাবে করে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু প্রকাশিত হয়। সেক্ষেত্রে আপনাদের যে মূল্যবান কমেন্ট সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন। ধন্যবাদ।